এরে মেসেঞ্জার মুখ বের করে বসে আছিস কেন? আর কোয়েন না ভাই, এই দেখেন অবস্থা। কি অবস্থা? কি হয়েছে? দেখেন কি অবস্থা। এগুলো কি জামা কাপড় না সিরা তেনা? এর আগা কই, মাথা কই, আর হাতা কই? বোঝেন অবস্থা। হ্যাঁ, এই জামার মালিক পাওয়া গেছে? ওদিস পাইছি ভাই। নাম কি? নাম হইল গিয়া নেহা, বাপের নাম আফজাল, বাড়ি নাম্বার 18, রোড নাম্বার 28, বাপটা পুরো একটা 28। এই মেয়ে করে কি? এই মায়ের দিন শুরু হওয়ার লগে লগে হাজার হাজার টাকা লয়ে শপিং করতে বাইরে, আর সন্ধ্যা হইলেই দুস্থ পোলাপানগুলিরে রুটি কলা বিলায়। এই রুটি কলা বিলানোর ছবি আবার ফেসবুকে পোস্ট করে ভাই। আমি বুঝলাম না, এই ফেসবুকে ছবি দিলে, পোস্ট দিলে লাভ কি? ওই যে ভাই লাইক আর কমেন্টের আসা, পুরা ভাইরাল হওয়ার ধান্দা ভাই। এই তো গতকালকাই কুলফি আর মালাই মুখে চাটা মাইরা মুখে লইয়া খুব জব্বর একটা সেলফি দিছে ভাই। এরপরে এই সেলফিতে আবার 3000 লাইক আর 1200 কমেন্ট পড়ছে। তোর কথা শুনে তো ঘটনা সত্য মনে হইতেছে। জামাটাতে তার এটা কি কনফার্ম? কনফার্ম মানে ভাই পুরা 100% কনফার্ম। ওই রোডের 1 থেকে 31 নাম্বার বাড়ির যে কয়টা কামের মহিলা আসছিল, অগলটিরে এক লাইনে লয়ে রিমান্ডে নিয়েছিলাম। প্রথমে ওরা একটু মাইন্ড করছিল, কিন্তু রিমান্ডের কথা হই না, পরে ওরা সাক্ষী দিছে যে এই জামাটারে কম করে হইলেও ভাই 155 বার একদম কাঁচা মাইরা আচার দিয়ে ডলা দিয়ে টেনা পাড়া বানাবে। জামাটা যেহেতু তারই কনফার্ম, এক কাজ কর, জামাটা নে। কেন ভাই, আপনি পড়বেন নাকি? না না, তোরা পিনলাম। এই গুগল, ওর বাসা ঠিকানা মনে আছে? বাইকটা স্টার্ট দে, চল কথা বলতে হইব। যা, আমি যেতে, তুই আনবো, আমি আসতেছি। সিরা ফাটা তেনা দিছে, আগা নাই মাথা নাই, কথা তো বলতে হইব। স্টার্ট দে, চল। আগা নাই মাথা নাই, এটা নিতে বিচার করে আসি, জিজ্ঞাসা করি। আরে দোস্ত, কি অবস্থা তোর? খবর? তোর তো এখন পুরো পাওয়াই যায়, একদম সেলিব্রিটি হয়ে গেছিস কি? আরে কি যে বলিস না, কিসের সেলিব্রিট? হ্যাঁ, তোর এক একটা পোস্টে কি পরিমাণ লাইক আর কমেন্টস যে পড়ে তুই দেখছিস? আর পরশুদিন কি যেন একটা পোস্ট করলি না, ওই ছিন্নমূল শিশুদের কলা রুটি। হ্যাঁ হ্যাঁ রাইট, কলা রুটি। ওইটা তো একদম ভাইরাল হয়ে গেছে পুরা। তুই দেখছিস? হ্যাঁ। আর তোর ড্রেসটা যা সুন্দর ছিল দোস্ত, তোকে তো হেভি লাগছে। আর বলিস না, ড্রেসটা আমার মামা সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে। আর গলার নেকলেসটা নিশ্চয়ই দেখছিস, আমার ফুপি দুবাই থেকে নিয়ে আসছে। আচ্ছা, তাহলে এখন এখানে কি করতেছি? আরে নতুন একটা কর্মসূচি হাতে নিয়েছি দোস্ত, ওই যে গরিব অনাথ শিশুদের মধ্যে খিচুড়ি বিতরণ। আজকে দুপুরে বুঝছিস, তাই আমি একটা ড্রেস নিতে আসছি, হলুদ ড্রেস। হলুদ ড্রেস? খিচুড়ির সাথে হলুদ ড্রেসের কি সম্পর্ক? তুই বুঝতেছিস না? খিচুড়ির কালার কি হলুদ, আমার ড্রেসের কালার কি হবে হলুদ। তো ইউনিক ব্যাপার আছে না দোস্ত। আচ্ছা, এইবার তো লাইক আর কমেন্টসের বন্যা বয়ে যাবে একদম। দোস্ত একটু দোয়া করিস আমার জন্য অবশ্যই। আর শোন না, আমার না খুব ইচ্ছা করতেছে তোর সাথে থাকতে। নো প্রবলেম, চলে আয় আজকে দুপুরে, ওকে? আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমিও একটা খিচুড়ি রঙের ড্রেস খুঁজে নিই। নাইস, তাহলে চল একসাথে খুঁজি। চল। এটা কোনো জামার বাহার? এটার গলা কোনটা, মাথা কোন দিক দিয়ে ঢুকে খুঁজে পাওয়া যাবো? এটাকে পরবো? পড়তে গেলে তো খুলে চলে আসবো। কার গলা দিয়ে ঢুকবো, কার মাপেরও? মানুষ করছে দান, ভাবছে মানুষে ফান। এসব কি হচ্ছে? জি বলতে চাচ্ছিলাম, এই জামাগুলো কি আপনার? হ্যাঁ, এগুলো তো আমার জামা। আপনি কোথায় ছিলেন? পেলাম আমাদের এলাকা, আমাদের তৈরি করা মানবতার দেয়ালে। রাইট, আমি তো ওইখানে দিয়ে আসছিলাম। আপনি এগুলো নিয়ে ঘুরতেছেন কেন?
ঘুরছে কারণ দেখতে চেয়েছিলাম এই জামা কাপড়গুলো যে দান করেছে তার রুচির স্ট্যাটাসটা কেমন। মানে জামা কাপড় দুটো পিস দেখলেই বোঝা যায় ওয়ান পিস মেড কারিগর ডট এটা পরার পরে খালি পয়সাটা উসুল করা হয়েছে, পয়রা তেনা তেনা বানায় তারপর দান করা হয়েছে। আচ্ছা আপনার লজ্জা করে না মানুষকে ব্যবহারযোগ্য কাপড় দান করতে? লিসেন লিসেন, ওইখানে কি লেখা ছিল? ওইখানে লেখা ছিল আপনার অপ্রয়োজনীয় জিনিস আপনি এখানে রেখে যান। আমি ওইখানে আমার অপ্রয়োজনীয় জিনিস রেখে আসছি, ব্যাস। চোখে কি ছানি পড়ছে? অপর পাশে যা লেখা আছে আপনার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যান, সেটা কি আপনি চোখে দেখেন না? আচ্ছা আপনারা কেমন মানুষ? এই লাইক কমেন্ট শেয়ারের আশায় সারাদিন এদেরকে ইউজ করেন, আবার এদেরকে দেওয়ার সময় আপনার ব্যবহারযোগ্য কাপড় দেন, আগা নাই মাথা নাই, এই কাপড় করতে আপনার লজ্জা লাগে না? রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন আপনি। আপনার সব ফালতু মার্কের কথা শোনার জন্য না আমি এখানে দাঁড়ানো নেই, ঠিক আছে? আর ওখানে লেখা ছিল অপ্রয়োজনীয় জিনিস আমি রেখে আসছি। এরপর কেউ ইউজ করতে পারলো কি পারলো না সেটা আমার দেখার বিষয় না, ওকে? Who are you? আপনারা তো মাথা ব্যথা হচ্ছে কেন? মাথা ঘামাচ্ছিল, শুধু একটাই প্রশ্ন করার ছিল, জামা কাপড়গুলো কবে কিনছিলেন? আপনার বাবা চুরি শুরুর আগে? মানে what do you mean? আপনার সাহস তো কম না, আপনি আমার বাবাকে চোর বলতেছেন? আর কেন বলবো না? আপনি একটা জামা এই যুগে হয়তো দুইবারে বেশি পরেন না, আপনার শুরু দেখা যাবে 103টা জুতা রাখা আছে, তাহলে এরকম একটা জামা পরে ব্যবহার করে তেনা তেনা ঘর মোছার মতো লেভেলে নিয়ে এটা দান করলেন কেন? আপনার লজ্জা করলো না? তাই ধারণা করলাম আজকাল তো আবার ঢাকা শহরে অনেক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ঠাস করে টাকা পাওয়া যায়, হয়তো গরিব মানুষ টাকা খায়, ব্যাংক চুরি করে, শেয়ার বাজার লোপাট করে টাকাটা পকেটে ঢুকায়। আপনার বাবা কোনটা করেছে? Shut up! Just shut up! আপনি আমার বাবাকে চেনেন? আপনি আমার বাবাকে চেনেন? আপনার চেহারাটা আমি দেখে রাখতেছি, আমি যদি আপনার বাবাটার নাম বাজাইছি না, জাস্ট মাইন্ড ইট, ওকে? ঠিক আছে, চোখ আছে দেখবেন, আমারও চোখ আছে দেখবো, দেখা হবে। বাবা! বাবা! ভাইয়া হ্যাঁ, ভাইয়া তেজ থাকলে খেলা ভালো জমে, এটা তো বুঝোস নাকি? চল বাইক স্টার্ট দে। কিন্তু এটা কি জামা, আগা নাই মাথা নাই, এটা কারো গায়ে ঢুকবো রে? হ্যাঁ, এটা কোনো মেয়ে পরবো? নিবো? হাট! চল, তাও যেহেতু দান করছে, চল দেয়ালে রাহি। কি দেব? আর কতক্ষণ? গরমে তো এইদিকে আবার সব মেকআপ গলে যাইতেছে। আসলেই তো এত নিঃশ্বাস কেন? আমি ব্র্যান্ডিকে পাঠাইছি কিছু পোলা প্যান্ট ধরে নিয়ে আসতে, এতিম যাদেরকে আমি খাওয়াবো, কিন্তু ও তো আসতেছেই না কতক্ষণ ধরে। আচ্ছা ওয়েট, ফোন দিস। ফোনটাও করতেছে না এখন, ব্র্যান্ডির বাচ্চা। হ্যাঁ, তো নষ্ট হয়ে যেতেছে। এই নষ্ট খিচুড়ি পোলা প্যান্টে খাওয়াইলে আবার না সমস্যা হয়, আপনারা বিপদে পড়ি। আরে চিল, কিচ্ছু হবে না, ওরা গরিব, ওদের পেটে সবকিছু হজম হয়। ওয়েট, আমি আবার ফোন দিস। এই ভোটকার করে ভোটকা ফোনটা ধরতেছে না, শরীরটা নিয়ে নড়বে নাকি বাচ্চা ধরবে? ড্রাইভার, গাড়ি নিয়ে আসো, যাও, বেরোবো। আমি ব্র্যান্ডিকে খুঁজি, তুই একটু থাক, একটু দেখ, ঠিক আছে? টেনশন নিস না, পুরো গরিবস, ওকে? ওকে। কি মামা, কই আছো তুমি এখন? হে, কয় কি চান্দের দেশে নাকি? মাথা মতো পরে গেছে কি? চান্দের দেশে কি একা আছো নাকি সাথে কেউ আছে? চান্দের দেশের যে বুড়ি আন্টি ছিল না, বুড়ি আন্টি ছিল, আমি চা খাইতে চাইছি তো দুধ চিনি বাড়াই দিয়েছে, আনতে গেছে। ভাই একটু বলুন বিস্কিট বেটা দিতে। হ্যাঁ, কয় কি? ভাই হয়তো পুরাই গেছে, পিনিকি ভরপুর ভাই। হ, একদম মাথা মতো নষ্ট হয়ে গেছে দেখি। কি কইতেছে? চা দে বুড়ি, চা খায় চিনি সহ, চিনি ছাড়া। কি মাথা নষ্ট হয়ে গেছে ভাইয়া? ও কি চমৎকার দেখা গেল, ব্র্যান্ডের নেহা চলে এলো। আপনারা ওকে বেঁধে রাখছেন কেন? আর মাথাটা কি লাগাইছেন? না মানে সে তো রাতে খায় ব্র্যান্ডি, তাই দিনে খাওয়াইলাম ড্যান্ডি। ড্যান্ডি? হোয়াট ইজ ড্যান্ডি? ওইটা আপনি বুঝবেন না বুঝলি। আপনি কিন্তু এবার অনেক বেশি করেছিলেন, আমি দেখে দিব আপনাকে। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। তবে যাই বলেন, আপনারা কিন্তু খিচুড়ি রঙের ড্রেসে হেভি মানাইছে। আপনারা দেখে একটা গান গেতে মন চাচ্ছে, গাবো না? কে গাবো? ব্যাগের ভিতরে চাইলে ডাইলে মিশাইলি গোসই, আরে সেই উত্তরানি মোরে উত্তরাইলি, আহা সেই উত্তরানি মোরে উত্তরাইলি, আহা আহা আমার খিচুড়ি খেতে মন চাচ্ছে রে। খিচুড়ি রঙের জামা ভালো লাগে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, চান্দের দেশে চলে যাচ্ছে। আহ ভাই গানটা শেষ করেন। ব্যাগের ভিতরে চাইলে ডাইলে উত্তরাইলি গোসই, আর সেই উত্তরানি মোরে উত্তরাইলি। এত রাইতের বেলা আইসে কুত্তা খুঁজতে, এতবার করে বললাম রাইতের বেলা কুত্তা পাবি না, কুত্তা বললে আমি খাই।
কুত্তার খান তুই খাইতেছিস কেন? এমনি পাঁচটা নিয়ে আইছি। এত দামি বিস্কুট কুত্তারে খাওয়ান মানুষ খাওয়ান পায় না কুত্তা। আচ্ছা হন না দোষ সরো গেলায় আমি কুত্তার পিছনে একদিন দৌড়াইছিলাম এরপরে কুত্তা আমার পিছনে দৌড়াইছি যে কামটা দিচ্ছে অনচোদ্দ শিখের ব্যাপার মনে করলেন তারপরে শরীরে চলে উঠে। আরে আমি আসি তো। আর শোন, কুকুরকে খাবার খাওয়ানো এখন একটা ফ্যাশন ব্রো। তাই না? সমস্ত কুকুর পেট ভরে খেয়ে ফেলছে, কেউ আর খাবারকে দেখে আসবে না। গুড নাইট। আপনার সাথে কথা বলছেন না? আপনি এখানে কেন আসছেন আমার সাথে কথা বলতে? ভাই দেখছিস এটা কথা আছে না, অন্ধরে ভালো পথ দেখাইতে নাই, এই অন্ধরে অন্ধই থাকবে, সব করবে। চল যাই আমরা আমাদের বাসায় যাই। আমার চোখ আছে আমরা অন্ধ না। আইসে ডক্টর সাহেব তোরে না আমি বলছিলাম এই ফালতু ছেলেটার ব্যাপারে খবর নিতে। নিল কি রবিন খান বাপের মেলা টাকা সমস্যা ব্যাপারে বাপের টাকা চুরি করে এক হারাক তখন দিয়ে খাইস না সে ফেক না তোর মতন। তুই যেমন কুত্তাটা কেন কি কিনে কিনতেছিস বিস্কুটটা কুত্তা মেয়ে কই খাও বেবি ওটা সেলফি দিবি হাউ কিউট উই আর কিন্তু হে এটা করে না। তুই ছবিটা তুলবে হে তুলবো না, এটাই পার্থক্য। তুই ফেক হে রিয়েল। তোর কোনো ধারণা আছে কুকুরের সাথে যখন আমি ছবি দিব এটা যখন পেট কমিউনিটি দেখবে তাহলে কত লাইক আর কমেন্ট আসবে? তো ধারণা আছে আমি তো ভাইরাল হয়ে যাবো। তো এটা ঠিক তো ভাইরাল হবে কিন্তু কুত্তাটা কেমন কই বললাম না কুকুরে পেট ভরে খাইছে, সবাই ঘুমাচ্ছে, কোনো কুকুর খুঁজে পাবেন না, শো অফ হবে না, ঘুমান। বেয়াদব একটা। গুড নাইট। দেখ বুঝছি তোর লেগে আমি আর কুকুর পাই না। তোর কইছে জল দে, তোর কইছে জল দিয়ে তোর লেগে লেট হইছে। আর চল তিনটা দুইটা খাইতেছো ডাকি কুত্তারে কুত্তা বউ কুত্তা আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা, আপনারা যাতে এখানে উপস্থিত হয়েছেন সে কারণে আমি খুবই আনন্দিত। নিজেদের জন্য একটু হাততালি হয়ে যাক। আর কিছুক্ষণের মাঝে, অল্প সময়ের মাঝে আমাদের এলাকার বড় শরীফ এখানে উপস্থিত হবে এবং নিজ হাতে উনি কথা দিয়েছেন ব্র্যান্ডের পর আপনাদের মাঝে ফিরিয়ে দিলে। সবাই সাইড দেন, রাস্তা দেন, সবাই জোরে হাততালি দেন। আপনি আমরা কি শুরু করছেন? সবাই হাততালি দিচ্ছে কেন? না মানে নেহা ম্যাডাম, আপনি না বলেছেন আপনার ব্র্যান্ডের জিনিসগুলো আপনি নিজ হাতে সবাইকে দান করবেন, সেই কারণে সবাইকে উপস্থিত হয়েছে। এই যে দান দিয়ে দেওয়া আছে, দান করবেন কি হাত দেন, হাত রাখান, দেন 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 না দেন না বিলাই দিতে হবে কি বসে। এই যে বউয়ের জন্য কাপড়টা ভাইয়া কি বউ আছে? হ্যাঁ বউ, এটা দিলাম হিল, বুঝতে হবে হাতির ঢিল। বাসায় মা বোন আছে? হ্যাঁ 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 হ্যাঁ। কি বাসায় আত্মীয় আছে না? এই যে খুব সুন্দর কাপড়, নতুন কাপড়, ব্র্যান্ডের কাপড়। দেখি কোথায় ব্যাগে কে, এই যে নিয়ে যান। আর যারা যারা পান নাই তাদেরকে নিয়ে আপা কথা দিয়েছেন রাতের বেলা চলে আসবেন, ব্র্যান্ডের গিফট আপনাদেরকে দান করা হবে, ঠিক আছে? সবাই হাততালি নেন আপনার জন্য। সেলফি তুলবেন না, সেলফি কথা ছবি তুলতে লাইক কমেন্ট শেয়ার। হ্যাঁ সেলফি 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 আমি তোরে দেখানি। হ্যাঁ দেখে নিন, কিন্তু আগে সেলফিটা তুলেন, লাইক কমেন্ট শেয়ার আসবে, লাভ হবে ব্যবসায়। অসুবিধা নেই। কখন থেকে আছে মুখের মধ্যে ঠুসতাস আমি কি করতে তুই শুনতাছস? লাভ কি? 800 জন নেই, কতক্ষণ স্টপ করবি, স্টপ করার পর মরে যাবে, আমি খাইতে পারবো না, যেন খাই নিয়ে মনে কাটা। তুই আগে আমার বল ওরে কেমনে শাস্তা করা যায়? আমি কেমনে করবি, শাস্তা কেমনে করবি? আমার তো মাথায় কিছু কাম করতেছে। ও এতদিন যে তুমি বলছো তোমার অনেক ক্রিমিনালের সাথে ওঠা বসা, তোমার চোরবাট পাড়ে তুমি চিনো, এখন কিছে? দেখ ক্রিমিনাল পর্যন্ত আমি মনে নিজের একটা মানে স্ট্যাটাস আটকে রাখছি। চোর বাট পেটের কি ধরনের কথা? আমি কোনো চোর বাট পেটের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর আরও কি নাই তো কিছু। 65 টাকা মনে করেন শার্ট পিনতে আর গেঞ্জি পিনতে, আর 30-32 টাকার মতো প্যান্ট পিনতে। এটা আইন কোথায় রাখাম? অবশ্য একটা হোন্ডা আছে, হোন্ডাটা ভাঙা চুরা। হুন্ডা টেলর? হ্যাঁ হ্যাঁ চোর বাট পেটের সাথে আমার তো পরিচয় নাই দোষ। আমার তো সম্পর্কে গ্যাং লিডার মনে করো, হ্যাঁ ঘুরে মানে ফেলতে পরিচয় আছে। আচ্ছা তোর তখন না একটা রিক্সা চোরের লোক আমার পরিচয় আছে, চুরি করে আর কি, বুঝছো? ওটা তো হোন্ডা চুরি দেবো এতক্ষণ না করলে তো কোনো চোরবাট পাড় বন্ধ নেই, মানে স্লিপ অফ টাং আর কি করে ফেলেছি, মানে স্লিপ অফ রিক্সা আর কি।
চোর চোর হ্যাঁ রিক্সা চুরি করা যেটা না চুরি করে সেটা ওরে কালকে সকালবেলা ওই যে মানবতা দেয়ালে নিয়ে আইতে হুনাটা ঠিক আছে তাহলে খায়া যাবো নাকি আনবি কালকে জবান দোস্ত বার্গারটা ভালো হয়েছে সব তুই খা থ্যাংক ইউ আই লাভ ইউ এলাকা তোমার কথা যে কোনো কাম করতে মন চায় কিন্তু ভালো কিন্তু পারি বুঝছো এরকম ভালো বানিস না ব আচ্ছা তুই পরে খা আগে ফোনটা দে না আগে কনফার্ম কর আমার তে ফোন দে ফোন দে আমার ফেস দা খুলবো না তোরটা চাই তুই দর্শস না কেমনে খুলবো খুলছে না মানে আসলে তুমি যেহেতু এতদিনে বুঝতে পারছো রিয়েলাইজ করতে পারছো সে কারণে তোমাকে থ্যাঙ্কস। প্লিজ থ্যাঙ্কস দিয়ে আমাকে ছোট করো না তো। আমি অনেক ভাবছি বুঝছো, মানে এসব করে লাভটা কি বলো? একই এলাকায় আমরা দুজন থাকি, সকালবেলা উঠে দুজন দুজনের মুখ দেখি, সত্যি তো আমি দরকার আছে, তার চেয়ে ভালো আমরা দুজন মিলেমিশে থাকি। আমার ফ্রেন্ড হবা? অবশ্যই হবো, ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু হতে রাজি। যা, এই জন্য মানুষ বলে বাঙালি না খেতে দিলে শুতে চায়। আচ্ছা আচ্ছা, কিছু করতে হবে না, আমাদের সত্যতা যেহেতু অবসান হয়েছে, কি খাবা বলো, আমি খাওয়াবো, আমার ট্রিট। রিয়েলি? রিয়েলি মানে কি খেতে শুধু মুখ দিয়ে বলো। কাচ্চি খাবো। কাচ্চি? হ্যাঁ কেন? বাচ্চি, আমি ভাবলাম তুমি কি না কি খাও, কত টাকা বিল আসে। তুমি না। চলো চলো, তার অবসান উপলক্ষে ট্রিট। ট্রিট, হ্যাঁ। অদ্ভুত কল্পনায় কত ভালোবাসি তোমায়, অপরূপ মহিমায় বেঁধেছ যে তুমি আমায়। অদ্ভুত কল্পনায় কত ভালোবাসি তোমায়, অপরূপ মহিমায় বেঁধেছ যে তুমি আমায়। ভালোবেসেছি তোমায়, ভালোবেসেছি তোমায়। তুমি কাছে আসলে, একটু হাসলে, মন চায় যে তোমায় রেখো আমায় আগলে। তুমি কাছে আসলে, একটু হাসলে, মন চায় যে তোমায় রেখো আমায় আগলে। এই আশাতে ভালোবাসাতে ভরিয়ে দিলে আমায়, এই আশাতে ভালোবাসাতে ভরিয়ে দিলে আমায়। ভালোবেসেছি তোমায়, ভালোবেসেছি। শোনো, তুমি কিন্তু কালকে সকাল আমার বাসা চলে আসবে, ঠিক আছে? তোমার বাসায়? তোমার বাসায় কেন? বাবার সাথে তোমার পরিচয় করে দিব না? বাহ, তলে তলে তুমি এত তো ম্যানেজ করে ফেলছো। মানে? মানে হচ্ছে তোমার বাবার সামনে আমি যখন যাবো তখন তুমি বলবা, বাবা আমি এই ছেলেটাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমি ওকে বিয়ে করতে চাই। তখন তোমার বাবা বলবে, খামোশ, এরকম বেকার ছেলের সাথে আমি জীবন আমার মেয়েকে বিয়ে দিব না, দিব না, দিব না। হ্যাঁ, শেষ। তুমি না 2 লাইন বেশি বুঝো, তুমি জানো? আমি বাবাকে বলছি বাবা তোমার ফান্ডে কিছু ডোনেশন করতে চায়, এই জন্য বললাম। কি বলো আসলেই? সত্যি? তাহলে তো অনেক দারুণ, আমি অবশ্যই আসবো। ঠিক আছে, তাহলে কালকে সঙ্গে চলে এসো। ওকে, ঠিক আছে, বাই বাই, গুড নাইট, দেখা হবে।
কি যে ভালো লাগে এখানে পেয়ে গেছি। কেমন লাগে? মানুষের বাসা ডাকাতি করো না? মানে আমি 14 শিখে ভাত খাওয়াই চলবো। এর আগে একটা সেলফি এটা হ্যাঁ চোরের সাথে প্রথম সেলফি। কান্নাকাটি করে কোনো লাভ নাই ব্রো, কোনো লাভ নাই। তুমি তো 14 শিখের ভিতরে ঢুকতেছে জানতে আমার হাত পা ধুলে আপনি করে লাভ হবে না। আমি তো কাঁদতেছি অন্য কারণে। কি কারণে? আমি তোমার কথা ভেবেই কাঁদতেছি। আমার কথা ভেবে কাঁদতেছো মানে? কারণ আমি নিজ চোখে দেখতে পাচ্ছি তুমি 14 শিখের ভিতরে তুমি কাঁদছো, তোমার নাকের পানি চোখের পানি এক হয়ে নদী নালা হয়ে গেছে, আর তুমি গান গাচ্ছ, আমি বন্দি কারাগারি, আমি বন্দি কারাগারি আছি গোমা বিপদে। পানি এত পানি কেন তুমি? হ্যাঁ নিজে ডাকাতি করবা, 14 শিখের ভিতরে আমি ঢুকবো না? মগের মূল্য পাইছো? স্যার, স্যার আছেন? এক্সকিউজ মি, একটু স্যারকে ডাকেন না স্যার। এই
স্যার চলে আসছে স্যার ঠিক আছে স্যার আমি আপনাকে ফোন করছিলাম স্যার আপনি বলছেন কি থানায় এসে কমপ্লিট করতে হবে স্যার আমার বাসায় স্যার আজকে সকালে স্যার ডাকাতি হয়ে গেছে স্যার সব কিছু নিয়ে গেছে স্যার এই লোকটা আমার বাসায় স্যার ঢুকে সব ডাকাতি করে নিয়ে আসছে আমি হাতে নাতে ধরে নিয়ে আসছি স্যার এইটারে ধরেন 14 শিখের ভিতর ঢুকা আমি জানতাম তুমি এই কাজটাই করবা কুত্তা নেস তো কোনো সোজা হয় না তোমার প্ল্যান আমি বুঝে গেছিলাম এই কারণে আমার এসআই বন্ধু আমার পরিচিত তোমার বাসার সামনে দাঁড়া করে রাখছিলাম তুমি যখন বেরোচ্ছিলা সে দাঁড়িয়েছিল নিজ চোখে দেখেছে কি জি আমি করেছি তোমার নামে মানহানির মামলা এখন তুমি এটা সামলাও তোমার নামে এখন তদন্ত হবে এটা মামলা গড়াবে কোর্ট পর্যন্ত ওইখানে গিয়ে দেখা হবে কি বলো কি বন্ধু ঠিক কিনা না 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 প্লিজ প্লিজ স্যার স্যার ভুল করে ফেলছি স্যার জীবনও করবো না স্যার ভুল হয়েছে রবিন প্লিজ আর জীবনও করবো না প্লিজ রবিন ঠিক আছে তোমাকে মাফ করতে পারি কিন্তু একটা শর্তে হ্যাঁ যে কোনো সত্য যা বলবো তাতে আছে আমি বলবো আমরা বস্তি এলাকায় যাবো ওখানে গরিব দুস্থ অসহায় মানুষদেরকে আমরা সাহায্য করবো এখানে যত বাচ্চা কাচ্চা আছে ওদেরকে পড়াবো ওদেরকে খাওয়া দাওয়া করাবো কিন্তু একটাই শর্ত যে কোনো ছবি তোলা যাবে না কোনো ফেসবুকে পোস্ট করা যাবে না রাজি আমি রাজি মন থেকে সব দেখে তো মনে হচ্ছে না না আমি রাজি শিওর ওকে ঠিক আছে তাহলে মাফ করাই গেল চলো তাহলে যাই বন্ধু গেলাম কোনো ঝামেলা হইলে আমি ফোন টোন দিব না ঠিক আছে থ্যাংক ইউ বন্ধু দেখা হবে আসসালামু আলাইকুম স্যার চলো রাজি তো আসো হ্যাঁ মঞ্জিল শোন নেহার নিয়ে আমি আসতেছি বন্ধু কি কাঁদছিস কেন দোস্ত আমার 12টা বাজে মরছে কেডা মুছে কি মানে তোর কাছে মুতর কম দিতেছে আরে কইস না কি করতে জানো তো রবিন বল আমার বস্তিতে নিয়ে গেছে হ্যাঁ বস্তিতে নেওয়ার পর বস্তিতে যত পোলা পায় না আছে মনে গ্যাবা থেকে শুরু করে বড় সবটির আমার কোলুটা দিছে দোস্ত কোলায় দিছে আবাল বৃদ্ধ বনিতা সব বলছে কিন্তু কেমনে কি মানে তোর লোকের কেমনে পারলো ময়না বুঝতে দিতে আমি তোর কই বুঝছি কি আমি ওরে কইছিলাম কি আমার বাপে তোরে কিছু টাকা ডোনেশন করবো তুই আয় সকালবেলা ওই আইসে আইসা আমার পায় নাই গেছে গিয়ে দিকে আমি কি করছি পুরা ঘর মনে করে তছনছ করছি পুলিশটা ফোন দিচ্ছি যে বাসায় ডাকাতি হয়েছে সবই ডাকাতি করছে গেছি থানায় ওটা ধরাদার জন্য যায় দেখি কি বন্ধু থানার অফিসার ওটা তোর বন্ধু ওরা আগে থেকে প্ল্যান করে রাখছে দোস্ত এইভাবে তো আমি কট খেয়ে গেছি হ্যাঁ তো বাটপার নাম্বার 1 অত শাস্তি হওয়া দরকার আর আমি কি করবো দোস্ত একটা শাস্তি তোরে দেওয়া উচিত না মোতার গন্ধ সব হন আমার এক বন্ধু আছে আমি ডেন্ডি ওর নাম ভেন্ডি আরে ভেন্ডি রিপন এই শহরের 1 2 3 নম্বর সন্ত্রাসী মানে ওর কাছে কেউ গেলে আত্মা ভাঙ্গা দিয়ে মনে করি মূল শাস্তি দেবো দোস্ত আজকে যা মোর কাছে যত টাকা লাগে আমি দিব কিন্তু এটা আমার সহায়তা টাকা টুকার দরকার নাই ভেন্ডি আল্লাহ তো 1 কেজি ভেন্ডি লাগে মনে করে যে বাজি করে দিবি খাই দেবো সবকে চল চল এখন চল 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 তোর মতের গন্ধ তো আমি অজ্ঞান হয়ে যাবো পরে ভেন্ডি মানে কাম করবো উল্টা আমাকে পিস্তল আমাকে মেরা লাগবো চেঞ্জ কর এত মতামত গ্যাসে আমার পুরো মত বড়াই লাগছে কোন দিকে দরজা লাগাইছিস কেন লাগাইলাম তুই আর আমি একা একা বুঝছিস নাই আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল তাহলে একটু একা একা 1 2 খেলুন দেখ আমি তোর বিশ্বাস করে এখানে আসছি আমি তো তোর বিশ্বাস করতেছি তুই ভাইরাল হতে চাস না দোস্ত আমি তোরে ভাইরাল করে দেবো কি সব আবতর কথা বলতেছিস আমি তোর এমন ভিডিও বানাবো মানুষের হাতে হাতে থাকবো তুই অটোমেটিক ভাইরাল হয়ে যাবি আর নাইলে মনে কর ওই টাকা দিয়ে তুই আমারে দোস্ত বন্ধু ওই আর বারবার কর রেস করতে
রেড করতেছস না? না স্যার আমার গরম লাগছিল স্যার শার্টটা খুলছি স্যার তোর গরম দেখামুনি আয়। স্যার আয় তোর গরম দেখামুনি। স্যার শালা যা। স্যার ডিম দিন না স্যার ডিম সব দিন। আস্তে স্যার ভাগ্যিস আমি তোমাকে ফলো করতেছিলাম, নাহলে তোমার কি ক্ষতি হয়েছে তো তুমিও জানো। আমি বুঝতে পারিনি ভাবেন, আমি তো ওর ক্ষতি করার জন্য আসলে বের হয়েছিলাম, কিন্তু আর ক্ষতি করতে গিয়ে যে আমি এত বড় একটা বিপদে পড়ে যাবো আমি বুঝি নাই। এটা সারা জীবন অনেক পপুলার হতে চাইছে জানো, পপুলার হওয়ার জন্য আমি কি না করছি। আজকে যদি ওইটা হয়ে যাইতো তাহলে ওকে মুখ দেখাইতে পারতাম না। Thank you so much, তুমি আমাকে বাঁচাই দিছো। আমি যদি তোমাকে এখন বলি, আমি যদি তোমাকে বলি যে আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে আসলে থাকতে চাই, তুমি কি আমি কি নতুন করে বিশ্বাস করতে পারবো? মানুষ ভুল করে নেহা, কিন্তু আমরা তারপর মানুষকে বিশ্বাস করি, কারণ বিশ্বাস করি ইমানের অঙ্গ। এই বিশ্বাসটা যদি না করতাম তাহলে উপরে যে একদিন উপরওয়ালাও থাকে সেটাও আমরা বিশ্বাস করতাম না। সাধারণ একটা মানুষ, আমি অসাধারণ মানুষ না, আমি সাধারণ মানুষ। এই সাধারণ মানুষটাকে আমি অসাধারণভাবে ভালোবাসতে চাই। আমি তোমার হাতটা ধরতে পারি? শিওর, পারো।